নমস্কার বন্ধুরা। তো দেখো আমি এসে গেছি আজকে ভূগোলের প্রজেক্ট নিয়ে। দেখো সবার প্রথমে সূর্য আর ধূমকেতুকে এঁকে নিয়েছি। এবার আমি আঁকছি বুধ গ্রহকে আমি এখন আঁকছি গ্রে, ব্রাউন এবং হোয়াইট কালার দিয়ে। তো এটা স্কুলের প্রজেক্ট, ঠিক আছে। আর আমরা যেই দিনকার ছবির দৃশ্যটা করতে চাইছি সেটা হলো 25শে জানুয়ারি 2025। কেননা এই দিনেই সব গ্রহ এক লাইনে দাঁড়িয়ে গেছিল, এমনকি পৃথিবী থেকে 5টা গ্রহকেও দেখা যাচ্ছিল। তো যাই হোক, আমি এবার আমাদের এখন বুধ গ্রহটা হচ্ছে। বুধ গ্রহটায় ডিটেলিং চলছে এখন। দেখো বন্ধুরা কিভাবে করছি, দেখে নাও। বইয়ে দেওয়া আছে ধূসর, কিন্তু ধূসরটার জন্য একটুখানি প্রবলেম হচ্ছিল না, ঠিক করে নিলাম। এবার আঁকছি শুক্র গ্রহ, ব্রাউন কালারের শুক্র গ্রহ ব্রাউন ঠিক নয়, লাইট ব্রাউন যে কালারটা হয় ঠিক সেই কালারটারই, যেটাকে বলছে যে বাদামি হলুদ কালারের, ঠিক আছে। দেখো বন্ধুরা, এই ছবিটা আমি আঁকছি। তো একটা প্রশ্ন হলো, তোমাদেরকে দিয়ে রাখছি, কমেন্টে অবশ্যই জানাবে যে পৃথিবীতে যে একটা তারা দেখা যায় সন্ধ্যা তারা, সেই সন্ধ্যা তারাটা আসলে কোন গ্রহ, ঠিক আছে। ওইটা একটুখানি কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো দেখো ব্লেন্ডিং করছি, মাঝে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি যাতে একেবারে রিয়েলিস্টিক লাগে। ও রংটা বেরিয়ে গেছিলো, তাই ব্ল্যাক আর্ট পেপার, তো সেই কারণে আমি ব্ল্যাক কালার দিয়ে ওইটাকে মেকআপ দিয়ে দিলাম, ঠিক আছে। তো বুধেরও কিছুটা বেরিয়েছিল সেই কারণে। তারপরে আঁকছি আমাদের পৃথিবীকে। সত্যি বলতে পৃথিবীটা তো সত্যিকারেরই আমাদের খুব ভালো লাগে। তো একটুখানি ঝাপসা হয়ে গেছিলো, একটু ক্ষমা করবেন। তো পৃথিবীটাকে আঁকছি, দেখো প্রথমত ম্যাপের অংশটাকে বাদ দিয়ে জলের অংশটাকে আমি একমাত্র রং করছি এখন আকাশি কালার দিয়ে, স্কাই ব্লু, ঠিক আছে। তো আমি এগুলো আগে রাফ স্কেচ করেই নিয়েছিলাম, নিয়ে প্ল্যানিং মতেই আমি করেছি। তো এই যে রংটা দেখছেন, এই রঙের কায়দাটাও কিন্তু আমার, ঠিক আছে। তো সূর্যকে জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড দেওয়া এমন বোঝানোর জন্য আমি 3 রকম রঙকে ব্ল্যাক সঙ্গে ব্লেন্ড করে আমি এঁকেছি, ঠিক আছে। তো এইখানে দেখছো এখন আমরা তৈরি করছি এখন পৃথিবীটাকে। তো দেখছো পুরো জিনিসটা কিন্তু হচ্ছে ব্ল্যাক আর্ট পেপারে। কেননা ব্ল্যাক আর্ট পেপারে কোনো ভৌগোলিক চিত্র আঁকা না খুব সহজ। ভূগোলের চিত্র বলতে খালি গ্রহ নক্ষত্র সম্পর্কিত যতগুলো আছে, যতগুলো যেগুলো সব ব্যাপার আছে, সেইগুলো একমাত্র এই ব্ল্যাক আর্ট পেপার ছাড়া অন্য আর্ট পেপারে করতে একটুখানি কষ্ট হবে, কিন্তু এই আর্ট পেপারে করলে খুব সুন্দর হবে, ঠিক আছে। তো আঁকাটা আমি শেয়ার করতে পারিনি, ঠিক আছে, খালি রংটাই শেয়ার করছি। এই ভিডিওটা দেখো আমি করছি এখন, এই যে দেখো আমি করছি। এই যে এখন করছি মঙ্গল গ্রহ, ঠিক আছে। তো মঙ্গল গ্রহের রং তো ঠিক লাল নয়, লাল হলো তোমার স্ক্যালেট কালারের, অর্থাৎ যেটা কমলা আর লালের মিশ্রণে যে কালারটা হয় সেই স্ক্যালেটটা, ওই ওই রংটা খুব ভালো লাগে। ডাইরেক্ট লাল রং দিয়ে দিলে কেমন একটা ক্যাটকেটে লাগে না, তো সেই কারণে প্রথমে বেস কালার হিসেবে এইটাকে দিয়েছি, তার উপরে লালকে হালকা একটুখানি ব্লেন্ড করে দিয়ে দিয়েছি, তাহলে যাতে একটু ভালো লাগে, ঠিক আছে। তো
দেখো আমার মাছটা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করছি। দেখো, তা বলে আমি কিন্তু এখানে একটা কালার ইউজ করিনি, প্রত্যেকটার জন্য প্রায় 3-4টে কালার করে একটা গ্রহেই আমি ইউজ করেছি, যাতে ওটা যেন খুবই সুন্দর লাগে। ঠিক আছে, তো মঙ্গল গ্রহ এখনো আঁকছি, কেননা খুব টাইম সাপেক্ষ কাজটা ছিল, সেই কারণে। তো দেখছোই আমি ব্লেন্ড করছি। ঠিক আছে, তো এবার আমি যে দাঁতগুলো ছিল সেইগুলোকে আমি করেছি। এবার আমি যেটা আঁকছি সেটা কি বলুন তো, বৃহস্পতি গ্রহ। হ্যাঁ, আমি সাদা রং এই কারণে করে দিচ্ছি, কেননা বৃহস্পতি গ্রহের রংটা হালকা একটু লাইট মেটে কালারের, যেটা ইংরাজি হলো ইয়েলো অর্চ। সেই মাটি মাটি কালারটা করতে গেলে আমাকে সবার প্রথমত এইভাবে হোয়াইট কালারটা ঘষে নিতে হচ্ছে। ঠিক আছে, তো ঘষে নেওয়ার পর আমি যেটা করছি সেটা হলো, প্রথমত একটুখানি ব্লু কালার দিয়ে দিচ্ছি। আমার অনেকজনেই বলবেন যে আমি চাঁদ কেন করছি, না এটা চাঁদ নয়, এটা আমি এইটাই করছি, কিন্তু আমি তো অন্যভাবে করছি। তো দেখছো বন্ধুরা, আমি এখন এবার যে কালারটা বলছিলাম, লাইট ব্রাউন, তো সেই লাইট ব্রাউনটাকে এর উপরে ঘষার ফলে আর একটু হালকা হয়ে গেছে, ফলে এটা ব্রাউনসেনিয়া এবং হোয়াইটের মিক্সই লাগছে, কিন্তু আসলে ব্রাউনসেনিয়ার কোনো মিক্স নয়। ঠিক আছে, তো এই যে প্রত্যেকটা পার্টকে আমি করছি। ঠিক আছে, তো দেখে যাও যে কীভাবে করছি। মাঝে মাঝে কিন্তু ফাঁক রাখতে হবে, তাহলে মাঝে একটা স্পেস দেওয়া যাবে, মানে একটা ওতে হোয়াইট কালারটা দিয়ে ব্লেন্ড করতে হবে, তাহলে আমাদের ছবির মতন বৃহস্পতি তৈরি হয়ে যাবে। এই যে দেখো, এখন হোয়াইট কালারটা ব্লেন্ড করছি। ঠিক আছে, ব্লেন্ডটা এখন একটু হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। প্রথমে ভাবছিলাম হবে না, কিন্তু দেখছি হচ্ছে, সেই কারণে আমি করছি। ঠিক আছে, এরপরে যেগুলো সব কাজ করেছি, ঠিক আছে, সব কিন্তু প্যাস্টেল কালারেই করেছি, কোনো ওয়াটার কালার কোনো ইউজ করিনি। ঠিক আছে, এই যে দেখছো হোয়াইট কালারটা ঘষে নেওয়ার ফলে এটা অনেকটা প্রথমত লাগছে চাঁদটাকে কেটে দেওয়া হয়েছে অনেক ভাগে, কিন্তু না, এটাকে পরে ব্লেন্ড করলেই কিন্তু একটু ঠিকঠাক, মানে ঠিক ধাঁচায় চলে আসবে। এবার একটুখানি ব্রাউনসেনিয়া কালারটাকে দিয়ে একটুখানি ওই বর্ডারটা দিয়ে দিতে হবে, যেমন আমরা আসল বৃহস্পতি গ্রহের ছবিটা দেখতে পাই, ঠিক সেরকম। ঠিক আছে, তো দেখো এখন কিন্তু বাউন্ডারিটা দিচ্ছি। এই যে ছবিগুলোকে আঁকছি, ঠিক আছে, এই ছবিগুলোকে কিন্তু একদিনে হয়নি, অনেক রাফ স্কেচ করে 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 কিন্তু করতে হয়েছে, প্রায় এটা 5-6টা রাফ স্কেচ আছে। তো তোমাদেরকে বলছি, এত কষ্টের জন্য তো একটা লাইক হওয়াই যায়, তো প্লিজ করে দিও। তো তারপরে আছে আমাদের গ্রহাণুপুঞ্জরা, মানে অ্যাস্টেরয়েডস। তো যাই হোক, আমরা গ্রহাণুপুঞ্জকে একটা ছোট্ট ছোট্ট বিন্দু দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব ব্রাউনসেনিয়া কালারের। তো দেখো আমি কিভাবে করছি। তো এইখানে দেখছো যে এবার আমি যেটা করব, মাঝে সুনিতা করলাম না, কেন সুনিতা একটু কষ্ট সাপেক্ষ কাজ আছে, তাই আমি কিছুক্ষণ পরে করব, সেই কারণে আগে ইউরেনাসকেই কাজ চালিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো ইউরেনাসকে তো দেখতেই পাচ্ছ কীভাবে কালারটা করছি। আমি প্রথমত স্কাই ব্লু লাগিয়ে নিয়েছি, তারপরে ওতে হালকা একটুখানি গ্রিন দিয়ে দিয়েছি, ফলে ওটা নেপচুন হয়েছে। ঠিক আছে, নাহলে অন্য কিছুই হয়ে যেত আমার যা মনে হয়। তো যাই হোক,
তো এই যে এবার হোয়াইট কালার দিয়ে হালকা একটু চকচকে করে দেবো, ঠিক আছে। তারপরে আমি এর উপরে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকে আমি করে দেবো। এটা কিন্তু ভূগোল বিষয়ক প্রজেক্ট, ঠিক আছে। আর তোমাদের বাচ্চাকেও তোমরা এরকম প্রজেক্ট বানাতে পারো, তা অবশ্য ওইটা ক্লাস 5-6-এই থাকবে, তার উপরে তার নিচে থাকবে না, হ্যাঁ উপরেও থাকতে পারে। তো এবার আমি নেপচুনকে করছি, প্লুটো তো এখন বাদ চলে গেছে, তো নেপচুনকেই করছি এখন। তো এই যে নেপচুনটাকে পুরো গোল করছি সার্কেল। তো এখানে পুরো নীল কালারটা দিয়ে দিলাম। এর উপরে এবার কি করব, যে এর উপরে এবার হালকা একটু স্কাই ব্লু নিয়ে নেবো, নিয়ে ওইটা দিয়ে হালকা একটু শেডিং করে দেবো, ওতে নেপচুনটাকে একটুখানি সুন্দর দেখাবে, ঠিক আছে। এইভাবে এমনভাবে যেন প্রজেক্টটা বানাতে হবে যেন সবাই দৃষ্টি আকর্ষণ করে, তো সেটাতেই আমি খুব ফোকাস রেখেছি। তো শনি আঁকার আগে আমি কেন জানি না শনির বলয় আঁকছিলাম, কিন্তু তাও যাক পর্যন্ত ধারণাটা হয়ে গেছিলো যে শনি গ্রহটা কতটা হবে। তো যাই হোক, আমি এখন শনির বলয় আঁকছি। আগে বলে রাখি, বলয়টা কিন্তু ওই গ্রহগুলো উপগ্রহ দিয়েই তৈরি। তাছাড়া বা যে বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন এইগুলোতেও কিন্তু বলয় আছে। শনি ছাড়া আরও যে গ্রহগুলোতে আছে, যে বলয়টা দেখছো, বলয়টা কিন্তু হবে ও জিরো শেপের, কিন্তু মাঝের পেটটা মানে এক সাইডের পেটটা খালি কাটা থাকবে। এবার ইয়োলো দিয়ে একটু করেই বেস কোটিং করে দিতে হবে, ঠিক আছে। যে বেস কোটিংটা করে নেওয়ার পর এই যে দেখছো যে এই যে যে বেসটা কালারটা করে দিয়েছি, ঠিক আছে। নিয়ে এবার বেস কালারটা করে নিলাম। এবার আর একটুখানি ঘষে নিচ্ছি, যেহেতু ডার্ক কালারের পেস্ট, তো সেই কারণে ডার্ক কালারটা অত ভালো ফুটছে না, সেই কারণে লাইট কালার দিয়ে করছি বেশিরভাগ। এই যে শনিতে এখন নিয়ে করছি, এইভাবে আমি ইয়েলো দিয়েছি। এবার এর মাঝে আমি দেবো হোয়াইট। তো এই যে দেখো আমরা এইভাবে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। তো এবার আমাদের শনি গ্রহটা শনি গ্রহের মতন লাগছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, লাইক করে পাশে থাকবে, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।